नमस्ते गुरु साहिब जी। जय गुरु जी महाराज। जय गुरु जी संगत जी। উপস্থিত সবাইকে শুক্রানা গুরুজি দা মাল্টিলিঙ্গুয়াল সেবাদার দলের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। যোগী কথামৃত পাঠক্রম অনুক্রমে আজকে আমরা গুরুজির আশীর্বাদ নিয়ে, গুরুজির আজ্ঞা নিয়ে পরিচ্ছেদ 15-এর অবশিষ্ট অংশ পাঠ করব এবং তারপরে পরিচ্ছেদ 16 পাঠ করব। আজকের এই পাঠক্রমে অংশ নেবেন নবনীতা নন্দিতা সরকার আন্টি। আমি নন্দিতা সরকার আন্টিকে অনুরোধ করছি আপনি নিজেকে আনমিউট করে আজকের পাঠক্রম শুরু করুন। জয় গুরুজি মহারাজ। জয় জয় গুরুজি। গুরুজি, আপনার আশীর্বাদ, আপনার কৃপা, আপনার আজ্ঞাতে আমি আজকের এই পাঠক্রম শুরু করছি, যোগী কথামৃত। আপনি দয়া করে আমার কোনো ভুল হলে, পাঠ করার সময় কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। প্রিয় সাধ সঙ্গত সকলকেই আমার বিনম্র এবং বিনম্র প্রণাম রইল। জয় গুরুজি। আজকের বিজ্ঞান এখন নিতান্ত লঘু ব্যাপার। অত্যাশ্চর্য বৈজ্ঞানিক সত্য সকল যা আমাদের উত্তরাধিকারীরা ভবিষ্যতে আবিষ্কার করবে, তারা এখনই এই মুহূর্তেই আমাদের চতুর্দিকে ছড়িয়ে আছে। বলতে গেলে আমাদের দিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছে, তথাপি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। কিন্তু তাদের দেখতে পাচ্ছি না বললেই যথেষ্ট বলা হলো না। আমরা তাদের দেখতে চাইছি না, কারণ যখনই কোনো অপরিচিত বা অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তখনই আমরা সেটাকে আমাদের অধিগত জ্ঞানের সাধারণ কাঠামোতে আরোপ করবার চেষ্টা করি। আর সেই বিষয়ে কেউ যদি তার আরো পরীক্ষা করবার সাহস করে, তাহলে তার উপরে রাগ করি। এমন লজ্জাকর ভাবে আমার ফুলকপি চুরি হবার দিন কতক পরে কি একটা কিন্তু খুব মজার ঘটনা ঘটেছিল। একটা কেরোসিন ল্যাম্প পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি গুরুদেবের যোগ দৃষ্টির ব্যাপার দেখে ভাবলাম যে এটার সন্ধান বলে দেওয়া তার পক্ষে নেহাত ছেলে খেলাই হবে আর কি। গুরুদেব আমার মনের কথা বুঝতে পারলেন। অত্যন্ত গম্ভীর হয়ে তিনি আশ্রমের প্রত্যেককেই জিজ্ঞাসা করতে লাগলেন যে ল্যাম্পটা কোথায়, কোথায় গেল। একটি তরুণ শিষ্য স্বীকার করল যে খিড়কি দিয়ে কুয়োর ধারে যেতে সে আলোটা নিয়ে গিয়েছিল। শ্রী যুক্তেশ্বর গিরিজি অত্যন্ত গম্ভীরভাবে আদেশ দিলেন, কুয়োর ধারে খোঁজো। গেলাম দৌড়ে, আলো নেই। অত্যন্ত বিমর্ষ হয়ে গুরুদেবের কাছে ফিরে এলাম। দেখলাম আমার ভ্রান্তি নিরসনের চেষ্টা না করে উচ্ছ্বসিত হয়ে তিনি হাসছেন। বললেন, হারালো ল্যাম্পটার খোঁজ করে দিতে পারলাম না। কি করব বলো, আমি তো আর গণৎকার নই, এমনকি ভালো গোছের একজন শার্লক হোমসও নই। বুঝতে পারলাম পরীক্ষার জন্য অথবা তুচ্ছ কারণে তিনি কখনো তার দিব্য দৃষ্টি প্রদর্শন করবেন না। জয় গুরুজি, আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস আন্টি, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনি পাঠ করুন। জয় গুরুজি। বুঝতে পারলাম পরীক্ষার জন্য অথবা তুচ্ছ কারণে তিনি কখনো তার দিব্য শক্তি প্রদর্শন করবেন না। কয়েক সপ্তাহ খুব আনন্দে কাটলো। গুরুদেব একটি ধর্মীয় শোভাযাত্রা বার করবার কথা ভাবছিলেন। পুরী শহরের ভিতর আর সমুদ্রের ধার দিয়ে সংকীর্তন নিয়ে যাওয়ার জন্য গুরুদেব আমারই উপরে ভার দিলেন। উৎসবের দিন দক্ষিণায়ন সংক্রান্তি। সকালে যা রোদ উঠল তাতে রাস্তায় আর পা রাখা দায় হলো। হতাশ ভাবে জিজ্ঞাসা করলাম, গুরুজি, খালি পায়ে ছেলেদের কি করে এই তপ্ত বালির উপর দিয়ে নিয়ে যাই বলুন? গুরুদেব বললেন, শোনো, তোমায় চুপি চুপি একটা গোপন কথা বলে রাখি।
ঠাকুর একটা মেঘের ছাতা পাঠিয়ে দেবেন, দেখো তার তলায় তোমরা বেশ আরামে হেঁটে যাবে, কোনো কষ্টই হবে না। যাক, নিশ্চিন্ত হয়ে তো সংকীর্তনের ব্যবস্থা শুরু করে দিলাম। আমাদের দল আশ্রম থেকে সৎসঙ্গের পতাকা নিয়ে বেরোলো। মাঝখানে তৃতীয় নেত্রের প্রতি একটিমাত্র চক্ষু, জ্ঞান চক্ষু, শ্রী যুক্তেশ্বর গিরিজি নিজের পরিকল্পনা। আশ্রম হতে বেরোনো মাত্রই আকাশ যেন ভোজবাজিতেই মেঘে ছেয়ে গেল। উপস্থিত মানুষজনের বিস্ময় ধ্বনির মধ্যে আবার একটু হালকা গোছের বৃষ্টিও হয়ে গেল। শহরের রাস্তা আর আগুনের মতন তেতে থাকা সমুদ্র তীরের বালি সব বেশ ঠান্ডা হয়ে গেল। ঘন্টা দুই ধরে আমাদের সংকীর্তনের দল নগর পরিক্রমা করার সময় পর্যন্ত ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়েই চলল। আবার যে মুহূর্তে দলটি আশ্রমে পৌঁছলো, অমনি মেঘ ও বৃষ্টি একেবারেই নিশ্চিহ্ন হয়ে কোথায় উড়ে গেল। গুরুদেবের কাছে গিয়ে কৃতজ্ঞতা জানাতেই তিনি বললেন, দেখো ভগবান আমাদের জন্য কত কি ভাবেন বলো দেখি। সকলেই ডাকে, সকলের ডাকেই তিনি সাড়া দেন, সকলের জন্যই তিনি কাজ করেন। তিনি যেমন আমার প্রার্থনা মতন বৃষ্টি পাঠিয়ে দিলেন, তেমনি তিনি তিনি সব ভক্তেরই আন্তরিক ইচ্ছা পূরণ করে থাকেন। ভগবান যে কত রকমে আমাদের প্রার্থনা পূরণ করেন, কদাচিৎ লোকে তা উপলব্ধি করে থাকে। তিনি কারোর প্রতি পক্ষপাতী নন। যে কেউ তার কাছে বিশ্বস্ত হৃদয়ে এগিয়ে আসে, তার কথাই তিনি শোনেন। আমরা সকলেই সেই সর্বব্যাপী বিভুর সন্তান। তাই তার অপার স্নেহ আর অসীম দয়ার উপর তার সকল সন্তানেরই আন্তরিক বিশ্বাস থাকা উচিত। শ্রী যুক্তেশ্বর গিরিজি বাৎসরিক 4টি উৎসবের প্রবর্তন করেন: বিষুব, জলবিষুব, উত্তরায়ণ ও দক্ষিণায়ন সংক্রান্তি। এই সময় তার শিষ্যবর্গ দেশ দেশান্তর হতে এসে উপস্থিত হতেন। উত্তরায়ণ সংক্রান্তি উৎসব শ্রীরামপুরেই পালন করা হয়। প্রথমবারে যোগদান করে আমি চিরদিনের আশীর্বাদ লাভ করেছিলাম। উৎসব আরম্ভ হতো ভোরবেলায়। রাস্তায় নগ্ন পদে সংকীর্তনের দল বার করে খোল, করতাল আর বাঁশির সুরে মধুর নাম গান করে শিষ্যের দল নানা রাস্তায় ঘুরে আসতো। সংকীর্তন শুনে উৎসাহী নগরবাসীরা দলের উপর পুষ্পবৃষ্টি করত। সংসারের কাজ থেকে ক্ষণিকের জন্য সরে এসে ভগবানের পুণ্য নাম সংকীর্তন শ্রবণে আনন্দ পেত। তারপর অনেক রাস্তা ঘুরে সংকীর্তনের দল এসে থামতো আশ্রমের উঠোনে। সেখানে গুরুদেবকে ঘিরে আমাদের খুব নাম গান চলতো, আর শিষ্যরা উপরের বারান্দা থেকে আমাদের মাথার উপর গাঁদা ফুলের বৃষ্টি করত। নিমন্ত্রিতদের মধ্যে অনেকে উপরে কমলা লেবু আর ছানার পায়েস নিতে চলে গেলেন। একদল গুরু ভাই যারা আজ রান্নার কাজে লেগেছিলেন, তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। এই রকম বড় বড় উৎসব উপলক্ষে বাইরে উনুন পেতে প্রকাণ্ড কড়াইতে করে রান্না করতে হতো। ইটের উনুনে কাঠ গুজে দেওয়া হয়েছে, ধোঁয়াতে চোখ দিয়ে জল পড়ছিল, তবুও হাসি মুখে আমরা কাজ করে চলেছিলাম। ভারতে ধর্ম উৎসবের কাজে কারোরই ক্লান্তি নাই। সকলেই নিজ নিজ ক্ষমতা মতন চাল, ডাল, তরি তরকারি, টাকা কড়ি অথবা সাধ্য মতন গতরে খেটে উৎসবটি সর্বাঙ্গ সুন্দর করতে চেষ্টা করেন। গুরুদেবও শীঘ্রই এসে পড়ে খাওয়ান দাওয়ানোর তত্ত্বাবধানের কাজে করতে শুরু করলেন। মুহূর্ত মাত্র তার বিশ্রাম নেই। খুব চটপটে ছোকরাদের মতন সমান তালে ঘুরে বেড়াচ্ছেন। উপরে দোতলায় হারমোনিয়াম আর বায়া তবলার সঙ্গে সংকীর্তন চলছিল। শ্রী যুক্তেশ্বর গিরিজি খুব মন দিয়ে শুনছিলেন। তার লয় জ্ঞান একেবারে নিখুঁত ছিল। গুরুদেব হঠাৎ বলে উঠলেন, একেবারে বেসুরো গাইছে, বলেই রান্নার জায়গা ছেড়ে একেবারে গানের আসরে গিয়ে উপস্থিত হলেন। নিচে আমরা শুনতে পেলাম গান আবার শুরু হয়েছে, তবে এবার কিন্তু বিশুদ্ধ সুর, তাল, লয় মানে। সঙ্গীত শাস্ত্র সম্বন্ধে পৃথিবীতে সর্বাপেক্ষা প্রাচীনতম উল্লেখ আমাদের সামবেদের মধ্যেই পাওয়া যায়।
ভারতবর্ষে সঙ্গীত, চিত্রাঙ্কন, নাটক প্রভৃতি বিদ্যা স্বর্গীয় কলারূপে পরিচিত। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিমূর্তি এরাই হলেন প্রথম সঙ্গীতকার। শাস্ত্রে বর্ণিত আছে দেব নর্তক নটরাজ রূপে শিব তার চরণ আঘাতের তালে তালে অসীমের ছন্দের সৃষ্টি, স্থিতি, প্রলয় আনয়ন করেন। আর সেই নৃত্যের তালে তালে ব্রহ্মা বাজান করতাল আর বিষ্ণু মৃদঙ্গ। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তার যন্ত্রের আদি, বীণা বাদনরতা রূপে কল্পিতা। বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের বাঁশি প্রাণ মাতানো মধুর সুরে কেবলই মধুর স্বরে কেবলই জীবাত্মাদের ডাকছে মায়াবশে ভ্রমণ পরিত্যাগ করে নিজ আবাসে ফিরে আসবার জন্য। হিন্দু সঙ্গীতের মূল ভিত্তি হলো তার রাগ রাগিনী। 6টি মূল রাগ আর তা থেকে উৎপন্ন রাগিনী আর তাদের পুত্রগণ ক্রমে 126টি শাখা প্রশাখায় বিস্তৃত হয়েছে। প্রত্যেক রাগের আবার অন্তত 5টি করে সুর আছে। যেমন বাদী, অর্থাৎ রাগ রাগিনীতে যে স্বরের প্রাধান্য পরিলক্ষিত হয় তার নাম বাদী। বাদী সহগামী সুরকে বলে সম্বাদী, আর বাদী সব সুরকে বলে অনুবাদী বা অংশ। আর যে রাগে যে সুর সংযোজিত হলে রাগ ভ্রষ্ট হয় তাকে বলে বিবাদী। রাগের বাদী সুর হচ্ছে রাজা, সংবাদী সুর হচ্ছে প্রধানমন্ত্রী, অনুবাদী সুর ভৃত্য, আর বিবাদী সুর বৈরী অর্থাৎ শত্রুর মতো। প্রত্যেক মূল রাগের আবার বিশিষ্ট শক্তি প্রদায়ক অধিষ্ঠাত্রী দেবতা, ঋতু, দিন বা রাতে গাইবার সময়ে স্বাভাবিক উপযোগিতা আর তা কোন কোন ভাবে উদ্দীপক তা নির্ধারণ করা আছে। যেমন হিন্দোল রাগ বসন্ত ঋতু, রাত্রি 3য় প্রহরের সময়, ভাব বিশ্বপ্রেম। দীপক রাগ গ্রীষ্ম ঋতু, রাত্রি 2য় প্রহর সময়, অনুকম্পা ভাব। মেঘ রাগ ঋতু বর্ষা, দিবা 3য় প্রহর সময়, ভাব সাহস। ভৈরব রাগ শরৎ ঋতু, দিবা 1ম প্রহর সময়, ভাব শান্তি। শ্রী রাগ হেমন্ত ঋতু, দিবা 4র্থ প্রহর, ভাব নিষ্কাম প্রেম। মালকৌশ রাগ শীত ঋতু, রাত্রি 2য় প্রহর সময়, ভাব শৌর্য। প্রাচীন ঋষিরা মানুষ আর প্রকৃতির মধ্যে শব্দের ঐক্যসূত্র আবিষ্কার করেছিলেন। বিশ্ব প্রকৃতি নাদ ব্রহ্ম, ওঙ্কার ধ্বনি বা প্রণব ঝঙ্কারের জড়রূপ বলে মানুষ কতকগুলি মন্ত্রের আবৃত্তি বলে প্রকৃতিতে সকল ব্যাপারের উপরেই নিয়ন্ত্রণ করবার ক্ষমতা লাভ করতে পারে। ইতিহাসে কথিত আছে যে মহামতি আকবরের সভায় 16শ শতাব্দীর শ্রেষ্ঠ সঙ্গীত বিশারদ মিয়া তানসেন অদ্ভুত ক্ষমতার অধিকারী ছিলেন। শোনা যায় সম্রাট আকবর কর্তৃক আদিষ্ট হয়ে মিয়া তানসেন বেলা দ্বিপ্রহরে রাত্রিকালের একটি রাগ গেয়ে রাজপ্রাসাদ অন্ধকারে ঢেকে দিয়েছিলেন। ভারতীয় সঙ্গীতে সুর সপ্তক 22টি শ্রুতিতে বিভক্ত। শ্রুতি হচ্ছে স্বরগত শ্রবণেন্দ্রিয় গ্রাহ্য সূক্ষ্ম বিভাগ মাত্র। পাশ্চাত্য সঙ্গীতের স্বরগ্রামের মাত্র 12টি শ্রুতির সাহায্যে এরকম সূক্ষ্ম বিস্তার দুষ্প্রাপ্য। আবার হিন্দু পুরাণে এই সপ্ত সুরের প্রত্যেক সুরের একটি করে বর্ণ আর কোন পশু বা পক্ষীর কণ্ঠস্বর হতে তাদের উৎপত্তি তা বলা আছে। যেমন হরিৎবর্ণ ময়ূরের কেকার ধ্বনি রে, রক্তবর্ণ ভরতপক্ষী গা, স্বর্ণবর্ণ হাগ মা, হরিদ্রাভ শ্বেতবর্ণ সারস পক্ষী, পা কৃষ্ণবর্ণ বুলবুল পক্ষী, ধা হরিদ্রাবর্ণ অশ্বের রেশা রব, আর নি হচ্ছে সকল বর্ণের সমন্বয়। এর উৎপত্তি হচ্ছে হস্তির বৃংহিত
ধ্বনি থেকে। ভারতীয় সঙ্গীতে ৭২টি ঠাট আছে। এতে সঙ্গীতকার শুদ্ধ রাগের মধ্যে সুর সৃষ্টি ও তার বিন্যাসে অন্তহীন সুযোগ পায়। যে কোনো বিষয়ের মধ্যে রূপ প্রদানে তার ভাবের উপর চিত্ত নিবিষ্ট করে তার চারপাশে সুরের স্বপ্নজাল বুনে নিজের মৌলিকত্ব প্রদর্শন করতে পারে। হিন্দু সঙ্গীতের চর্চা শুধু কতগুলি নির্দিষ্ট স্বরলিপিতেই সীমাবদ্ধ নয়। প্রতিবার গানের সময় রাগরূপটা অবলম্বন করে তার মধ্যে বিন্যস্ত স্বরসমূহকে নানা শব্দ যোগে প্রকাশ করা যায়। তাকে আলাপ বলে। আলাপ গায়ক বিলম্বিত। আলাপে গায়ক বিলম্বিত, মধ্য ও দ্রুত এই তিন প্রকার গতিতে আর আশ, মির, কম্পন প্রভৃতি সংযোগে সুর বৈচিত্র্যের সৃষ্টি করে। পাশ্চাত্য সঙ্গীত রচয়িতাদের মধ্যে বাখ নানা প্রকারে জটিল উপায়ে সুরে পুনরাবৃত্তির সূক্ষ্ম তারতম্যের মধ্যে তার প্রভাব ও অপূর্ব সৌন্দর্য উপলব্ধি করেছিলেন। প্রাচীন সংস্কৃত রচনায় ১২০ প্রকার তালের বিষয়ে উল্লিখিত আছে। কথিত আছে যে আদি হিন্দু সঙ্গীতকার ভরতমুনি ভরতপক্ষীর কণ্ঠধ্বনিকে ৩২ প্রকার তাল থেকে পৃথক করতে সমর্থ হয়েছিলেন। তালের উৎপত্তির মূল হচ্ছে মানুষের গতিছন্দে পদক্ষেপের দ্বিগুণ আর নিদ্রার মধ্যে যখন নিঃশ্বাস প্রশ্বাসের দুগুণ হয়ে দাঁড়ায় সেই নিঃশ্বাস প্রশ্বাসের ৩ গুণ সময়। ভারতবর্ষে মনুষ্য কণ্ঠস্বরই শব্দযন্ত্র মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ বলে বিবেচিত। হিন্দু সঙ্গীত তাই প্রধানত কণ্ঠস্বরের ত্রিসপ্তকের মধ্যেই নিবদ্ধ। আর ওই একই কারণে হিন্দু সঙ্গীতে স্বরসঙ্গতির চেয়ে সুতানেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। হিন্দু সঙ্গীত হচ্ছে ভাবময়, আধ্যাত্মিক আর ব্যক্তিগত কলারূপ প্রদর্শন, যার লক্ষ্য ঐক্য তানে চরম সৌন্দর্যে নয়, নাদ ব্রহ্মের সহিত ব্যক্তিগত মিলনে। ভারতে যত বিখ্যাত গান তার অধিকাংশই ভগবত পূজারীদের দ্বারা রচিত। তাই সঙ্গীতকারের সংস্কৃত প্রতিশব্দ ভাগবত, যিনি ঈশ্বরের মহিমা কীর্তন করেন। সংকীর্তনও একটি ফলপ্রসূ যোগ প্রথা অথবা আধ্যাত্মিক নিষ্ঠাচার, যাতে করে চিন্তা আর শব্দ বীজের গভীর মনোসংযোগ প্রয়োজন হয়। যেহেতু মানুষ স্বয়ং নাদ ব্রহ্মের মূর্ত প্রকাশ, তাই তার উপর শব্দের অত্যন্ত শক্তিশালী আর সদ্য প্রভাব বিদ্যমান। প্রাচ্য ও প্রতীচ্যের মহান ধর্ম সঙ্গীত সব মানুষকেই পরমানন্দ দান করে, কারণ ও সাময়িকভাবে তার সুষুম্না কাণ্ডের একটি চক্রকে জাগরিত করে। এই সেই পরমানন্দের ক্ষণে তার দিব্য জনমের একটা ক্ষীণ স্মৃতি ভেসে আসে। শ্রী যুক্তেশ্বর গিরিজির দোতলায় বসবার ঘর থেকে সংকীর্তনের যে গান ভেসে আসছিল, তা নিচে রন্ধনশালে দাঁড়িয়ে যারা রান্না করছিল তাদেরও মাতিয়ে তুলেছিল। আমরাও হাততালি দিয়ে গানের ধোঁয়া গাইতে শুরু করে দিলাম। সন্ধ্যার মধ্যে শত শত অতিথি অভ্যাগতদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হলো। সঙ্গে ছিল নিরামিষ তরকারি, পায়েস প্রভৃতি। খাওয়া দাওয়ার পর সভার আয়োজন হলো। উন্মুক্ত আকাশের নিচে শতরঞ্চি বিছিয়ে জায়গা করা হলো। শ্রী যুক্তেশ্বর জির শ্রী মুখ নিঃসৃত অমৃতবাণী সমবেত অমৃতময়ী বাণী সমবেত ব্যক্তিগণ অত্যন্ত মনোযোগের সঙ্গেই নীরবে শুনতে লাগলেন। ক্রিয়াযোগের প্রয়োজনীয়তাই ছিল বক্তৃতার বিষয়। সেই সঙ্গে তিনি আদর্শ জীবনে আত্মসম্মান, ধীরতা, দৃঢ় সংকল্প, সাদাসিধা আহার এবং দৈনন্দিন ব্যায়ামের উপযোগিতা বর্ণনা করেন। এরপর ছোট ছোট ব্রহ্মচারী ছেলে বালকেরা স্তোত্র পাঠ করবার পর ভাবময় সংকীর্তনের পর সভাভঙ্গ হলো। বেলা 10টা থেকে রাত 12টা অবধি আশ্রমবাসীরা বাসন কোসন মাজা ঘষা, ধোয়া পোছা প্রভৃতিতে ব্যস্ত ছিল। সুতরাং আমাকে তার কাছে ডেকে নিয়ে বললেন, গুরুদেব আমাকে তার কাছে ডেকে নিয়ে বললেন, মুকুন্দ, উৎসবের আয়োজনের ব্যাপারে এই 7 দিন ধরে আর আজ সারাদিন ধরে তুমি হাসি মুখে যে খাটুনি খেটেছো, তাতে আমি ভারী খুশি হয়েছি। তুমি আমার কাছে থাকবে। আর দেখো,
আজ তুমি আমার বিছানায় শুতে পারো। এই বিশেষ অনুগ্রহটি আমার কপালে কোনো দিন যে জুটবে তা স্বপ্নেও ভাবিনি। দুজনে আমরা কিছুক্ষণ গভীর প্রশান্তির মধ্যে বসে রইলাম। বিছানায় শোবার পর মিনিট 10 কেটেছে কিনা সন্দেহ, গুরুদেব উঠে পড়ে জামা টামা গায়ে দিতে শুরু করলেন। গুরুদেবের পাশে শয়ন করার অপ্রত্যাশিত আনন্দে সেটা কতকটা অবিশ্বাস্য বলেই যেন তখন বোধ হচ্ছিল। জিজ্ঞাসা করলাম, কি হলো গুরুদেব? দেখো, মনে হচ্ছে যেন জনকতক শিষ্য ঠিক সময় মতন ট্রেন ধরতে পারেনি, তারা হয়তো এখনই এসে পড়বে। চলো তাদের জন্য কিছু খাবার দাবারের জোগাড় করে রাখা যাক। গুরুজি, রাত 1টায় কেউই আজ আর আসছে না। কেন ব্যস্ত হচ্ছেন? আপনি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ুন। আচ্ছা, তুমি শুয়ে থাকো। সারাদিন ধরে খুব খেটেছো খুটেছো, আমি না হয় রান্না টান্নার ব্যবস্থা দেখি গে। গুরুজির কণ্ঠস্বরে দৃঢ়তা দেখে আমি তড়াক করে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে পড়ে গুরুদেবের সঙ্গে সঙ্গে চললাম সেই দোতলার ভিতরকার বারান্দার ধারে ছোট্ট রান্নাঘরটিতে, যেখানে আমাদের প্রতিদিনের রান্না হয়। চাল ডাল শীঘ্রই ফুটতে শুরু করলো। গুরুদেব স্নিগ্ধ মধুর হেসে বললেন, আজ রাতে তুমি ক্লান্তি আর কঠিন কাজের ভয়কে জয় করেছো। জীবনে আর তোমার এদের থেকে কোনো ভয় থাকবে না। দেখো, আমার চিরজীবনে এই পরম শুভ আশীর্বাদ উচ্চারণের সঙ্গে সঙ্গে উঠানে পায়ের আওয়াজ শোনা গেল। দৌড়ে নিচে নামতেই দেখা গেল একদল শিষ্য এসে উপস্থিত। তাদের মধ্যে একজন বললেন, ভাই, এত রাত্রিতে এসে গুরুদেবকে বিব্রত করতে আমাদের মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু কি করব বলো, ট্রেনের সময়ে গোলমাল করে ফেলেছিলাম, তাই এই বিভ্রান্ত ঘটে গেল। কিন্তু এসে যখন পড়েইছি, তখন একবার গুরুদেবের দর্শন লাভ না করে আর কি করে ফিরে যাই বলো? তিনি আপনাদের জন্যেই অপেক্ষা করছেন, আপনাদের জন্য একেবারে রান্না চড়িয়ে দিয়েছেন, দেখুন গিয়ে। গুরুদেবের কণ্ঠস্বর শোনা গেল, ডাকছেন। আবার সেই শিষ্যদলকে নিয়ে একেবারে রান্নাঘরে হাজির করলাম। গুরুদেব এইবার আমার দিকে চোখ মিটমিট করে তাকিয়ে বললেন, যাক, এতক্ষণে তোমার সন্দেহ ভঞ্জন হলো। এবার তো বুঝলে যে এরা সত্যি সত্যি ট্রেন ফেল করেছিল। আধ ঘন্টা খানেক বাদে তাদের খাওয়া দাওয়া শেষ হলে পর গুরুদেবের পিছন পিছন চললাম। মনে হলো এবার অবশ্য ঠিক আমার ঈশ্বর তুল্য গুরুদেবের পাশে শয়নের সৌভাগ্য লাভ হবে। জয় গুরুজি। 16 পরিচ্ছেদ, গ্রহ শান্তি। জয় গুরুজি আন্টি। একটু জয়। আমরা বিশ্বনাথ আঙ্কেলকে জিজ্ঞেস করে নেই। হুম। বিশ্বনাথ আঙ্কেল, এই পর্যায়ে আপনার কোনো অভিমত রাখার থাকলে আপনি অনুগ্রহ করে রাখুন, না হলে আমরা চ্যাপ্টার কন্টিনিউ করব। বিশ্বনাথ আঙ্কেল, ঠিক আছে, কন্টিনিউ করা যাক। জয় গুরুজি। ঠিক। জয় গুরুজি। গ্রহ শান্তি, 16 পরিচ্ছেদ। মুকুন্দ, তুমি গ্রহ শান্তির জন্য একটা তাগা ধারণ করছো না কেন? করতে হবে নাকি গুরুদেব? কিন্তু ওসব জ্যোতিষ শাস্ত্রে আমার কোনো বিশ্বাসই হয় না। না না, এইসব বিশ্বাস টিশ্বাসের কথা নয়। কোনো বিষয়ে বৈজ্ঞানিক ধারণা করতে গেলে দেখতে হবে সেটা সত্যি কিনা। নিউটনের আবিষ্কারের পরে যেমন, তেমনি তার আগেও তো মাধ্যাকর্ষণ তত্ত্ব বেশ চমৎকার ভাবেই কাজ করছিল। মানুষের বিশ্বাসের অভাবে যদি এর আইন কানুন কাজ না করতে পারে, তাহলে তো বিশ্ব ব্রহ্মাণ্ড একেবারে লন্ডভন্ড হয়ে যায়। যত সব বুজরুকদের জন্যেই জ্যোতিষশাস্ত্রের এই রকম বর্তমানে দুর্দশা দাঁড়িয়েছে। এই বিষয়ে গভীর জ্ঞান না থাকলে কি গাণিতিক কি আধ্যাত্মিক কোনোভাবেই কেউ সঠিক করে জ্যোতিষের ধারণা করতে পারে না। এ এত বড়ই একটা বিরাট শাস্ত্র, মূর্খ আনাড়ি যদি আকাশের শাস্ত্রের লেখা ঠিক মতো না বুঝে সেখানে হিজিবিজি দাগ দেখেই বিদ্যে ফলাতে চায়, তাহলে ফল তো এরকম হবেই। আর এই ত্রুটিপূর্ণ জগতে তা হওয়া সত্ত্বেও কিছু বিচিত্র নয়। তাই বলে এইসব শাস্ত্রজ্ঞদের সঙ্গে শাস্ত্রটাও তো বিসর্জন দেওয়া চলে না। গুরুদেব বলতে লাগলেন,
সৃষ্টির সকল অংশই পরস্পরের সহিত সংযুক্ত এবং তারা পরস্পরের উপর প্রভাব বিস্তার করে থাকে। বিশ্ব প্রকৃতির সমতা ছন্দ এই আদান প্রদানের ভিতরেই লুকিয়ে রয়েছে। মানুষকে তার মানব প্রকৃতি অনুসারে দুই ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই করে চলতে হয়। প্রথমত তার সত্তার ভিতর হিত পতেজ মরুদ্যম প্রভৃতি পঞ্চ পঞ্চভূত এবং তন্মাত্রের সংমিশ্রণ হতে উদ্ভূত বিপর্যয়, আর দ্বিতীয়ত বহির প্রকৃতির ধ্বংসকারী শক্তি। মানুষ যতদিন মরণের সঙ্গে লড়াই করে চলে ততদিন তাকে অগণিত পার্থিব আর অপার্থিব পরিবর্তনের ভেতর দিয়েই চলতে হয়। জ্যোতির্বিদ্যা হচ্ছে মানুষের জীবনের উপর গ্রহ নক্ষত্রের প্রভাবের বিষয় অধ্যয়ন। গ্রহ নক্ষত্রেরা তো নিজ বুদ্ধি বলে উপকার বা অপকার করে না, তারা কেবলমাত্র ধনাত্মক অথবা ঋণাত্মক জ্যোতির বিকিরণ করে। এদের নিজেদের কোনো অনুকূল বা প্রতিকূল ক্রিয়াশক্তি নেই। এরা মানুষের সোজাসুজি কোনো উপকার অথবা অপকার করতে পারে না। এরা হচ্ছে মানুষ অতীতে কার্যকারণের বা ভারসাম্য চালিয়ে করে এসেছে, যা ভারসাম্য চালিত করে এসেছে বহির্জগতে তার ফল প্রকাশের বিধি নির্দিষ্ট পথ। জাতক জন্মায় ঠিক সেই দিনক্ষণ মুহূর্ত ধরে যখন সেটা তার প্রাক্তন কর্মফল অনুসারে গ্রহ নক্ষত্রদের সংস্থানের সঙ্গে সূক্ষ্ম গাণিতিক হিসাবে একেবারে নির্ভুলভাবে মিলে যায়। তার কোষ্ঠী হচ্ছে তার অতীত কর্মের অবিকল প্রতিলিপি, যা বদলানো যায় না, আর তা ভবিষ্যতেরও সম্ভাব্য ফল প্রকাশ করে। কিন্তু রাশিফল কেবল তাদের স্বজ্ঞাত উপলব্ধি আছে, তারাই সঠিকভাবে প্রকাশ করে বলতে পারে, কিন্তু তারা সংখ্যায় অতি অল্পই। জন্ম মুহূর্তে গ্রহ নক্ষত্রের সমাবেশকে বোঝায় না যে তার অতীত শুভ শুভ কর্মফলের সমষ্টিতে যে অদৃষ্ট রচিত হয়েছে তা থেকে তার উদ্ধারের আর কোনো উপায়ই নাই। এই সমাবেশ জাতকের চিরজীবনের জন্য অদৃষ্টের দাসত্ব হতে মুক্তি কামনার চেষ্টার উদ্রেক করার সূচনা করে। যা যা নিজে করেছে তাকে সে বদলাতে পারে, তাকে সে উল্টে দিতে পারে। তার জীবনে যে সকল ফল এখন বর্তমান রয়েছে তাদের কারণেও সেই তো একমাত্র প্ররোচক, তাছাড়া আর কেউ নয়। সে আর সে তার যে কোনো অসামর্থ্য অক্ষমতা দূর করতে পারে, কারণ প্রথমত তারই কর্মফল বশত সেটা সৃষ্ট হয়েছে। আর তাছাড়া তার মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে, যা গ্রহ নক্ষত্রের প্রভাবহীন নয়। অদৃষ্ট ছাড়া আর কোনো পথই নাই। এই যে কুসংস্কার, এই যে ভয়, এ মানুষকে একেবারে প্রাণহীন যন্ত্রের মতনই করে তোলে। কৃতদাসের মতন যন্ত্রের উপর নির্ভর করে চলতে হয়। জানি যে সে তার গ্রহ নক্ষত্রের শক্তিকে পরাভূত করতে পারে, মানে তার প্রাক্তন কর্মফল খণ্ডন করতে পারে। সৃষ্টি থেকে স্রষ্টার প্রতি তার ভক্তি অর্পণ করে। যতই সে চৈতন্যের সঙ্গে তার অভেদত্ব উপলব্ধি করতে থাকে ততই সে জড়ের প্রভাব থেকে মুক্ত হয়। আত্মা চিরমুক্ত, এর মরণ নাই, কারণ এর জন্ম নাই। কাজেই এ কখনো গ্রহ নক্ষত্রের প্রভাবে অধীন থাকতে পারে না। মানুষ হচ্ছে একটি জীবাত্মা এবং তার একটি দেহ আছে। যখন সে প্রকৃত সত্য উপলব্ধি প্রতিষ্ঠা করতে পারে তখন সে আর বাইরের কোনো শক্তিরই খেলাতে অভিভূত বা বিব্রত হয় না। সে অকুত ভয়ে সব ত্যাগ করতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে সাধারণ আধ্যাত্মিক স্মৃতিভ্রংশের বশে বিভ্রান্ত হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত তাকে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার বিধি নিয়মের সূক্ষ্ম শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকতে হয়। ঈশ্বর হলেন ছন্দময়। ভগবানের সঙ্গে ভক্ত এক সুরে বদ্ধ হয়ে গেলে তার আর কোনো কাজেই ভুল হওয়ার আশঙ্কা থাকে না। তার কার্যকলাপ সব স্বাভাবিক আর সঠিকভাবেই জ্যোতিষশাস্ত্রের বিধি অনুসারে সম্পাদিত হয়। তাতে কোনো বিরুদ্ধ ফল উৎপন্ন হয় না। গভীর ধ্যান আর প্রার্থনার বলে সে ওই বিশ্ব চৈতন্যের সঙ্গে এক হয়ে যায়। অন্তরের ওই রক্ষা কবচের মতন বড় শক্তি আর কিছুই নেই। তাহলে গুরুদেব,
আপনি আবার আমাকে তাগা ধারণ করতে বলছেন কেন? বহুক্ষণ নীরবে থাকার পর এই প্রশ্ন করলাম। এর মধ্যে আমাকে শ্রী যুক্তেশ্বর গিরিজির এই জ্ঞানগর্ভ ব্যাখ্যা খানিকটা পরিপাক করবার চেষ্টা করতে হয়েছিল, কেননা তাতে চিন্তার এমন সব খোরাক ছিল যা আমার কাছে একেবারে নতুন। মানেটা কি জানো? পরিব্রাজক গন্তব্যস্থলে পৌঁছে তবেই সে তার ম্যাপ ফেলে দিতে পারে। পথ চলতে গিয়ে তাকে সুবিধাজনক শর্টকাট রাস্তা খুঁজে বার করে নিতে হয়। প্রাচীন ঋষিরা আমাদের এই পৃথিবীর মায়াতে নির্বাসনের কালটা কমিয়ে ফেলবার জন্য নানা রকম উপায় আবিষ্কার করে গেছেন। অবশ্যই কর্মবিধির মধ্যে কতগুলো বাঁধা ধরা নিয়ম কানুন আছে যাকে জ্ঞান বলে সুবিধাজনক করে নেওয়া যায়। মানুষের যা কিছু দুঃখ কষ্ট অমঙ্গল তা কোনো না কোনো প্রকার বিশ্ববিধানের লঙ্ঘন থেকেই উপলব্ধি হয়, উৎপত্তি হয়, বা শাস্ত্রবিধি এই নির্দেশ দেয়। ঈশ্বরের সর্বশক্তিমত্তা অস্বীকার না করে মানুষের সব প্রাকৃতিক নিয়ম মেনে চলা উচিত। তার এই প্রার্থনা করা উচিত, প্রভু, একমাত্র তোমাকেই তো আমি ভক্তি করি, আমি বিশ্বাস করি তুমিই আমার সাহায্য করবে, কিন্তু আমিও আমার কৃত অন্যায় বা ভুল কাজের জন্যে বা তার জন্যে যদি কোনো ফলের উৎপত্তি হয় তা সংশোধনের জন্যে প্রাণপণে চেষ্টা করব, বহুবিধ উপায়ে, যেমন প্রার্থনার দ্বারা, ইচ্ছা শক্তি দ্বারা, যোগ সাধন, গভীর ধ্যান ধারণা বা সাধু সন্তদের উপদেশ, আশীর্বাদ বা অন্য কোনো প্রকার ব্যবস্থা দ্বারা উপযুক্ত তাগা প্রভৃতি ধারণ করে অতীত জীবনের কর্মফলের গুরুত্ব হ্রাস করানো অথবা তা এড়ানো যেতে পারে। বাজ পড়ার হাত এড়ানোর জন্য বাড়ির মাথার উপর তামার শিক দেওয়া থাকে, দেখেছো তো? তেমনি এই শরীর মন্দিরও কতগুলি উপায়ে রক্ষা করে যেতে পারে। বৈদ্যুতিক আর চৌম্বক শক্তির বিচ্ছুরণ বিশ্ব জগতের চতুর্দিকে প্রতিনিয়তই ছড়িয়ে পড়েছে। তারা মানব শরীরের উপর অনুকূল বা প্রতিকূল প্রভাব বিস্তার করে। যুগ যুগান্ত পূর্বে আমাদের মুনি ঋষিরা সূক্ষ্ম জ্যোতির প্রভাবে প্রতিকূল ক্রিয়া প্রতিহত করবার গূঢ় রহস্যের বিষয়ে চিন্তা করে গেছেন। তারা আবিষ্কার করেছিলেন যে খাঁটি ধাতু থেকে এরকম আধ্যাত্মিক শক্তি বিশিষ্ট সূক্ষ্ম আলোকরশ্মি বিনির্গত হয়, যা গ্রহ নক্ষত্রের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে প্রচন্ড প্রতিক্রিয়া তৈরি হয়। কতগুলি বৃক্ষ লতা গুলমাদির মূল প্রভৃতির সংযোগও উপকারী হয়ে দেখা গেছে। সবচেয়ে ফলপ্রদ হচ্ছে বেদাগ আর নিখুঁত গ্রহ রত্ন, এবং তা অন্তত দুরতি হওয়া চাই। ফলিত জ্যোতিষের ফলপ্রদ প্রতিরোধক ব্যবস্থার বিষয়ে ভারতবর্ষের বাইরে গুরুত্বের সঙ্গে আলোচনা কদাচিৎ হয়েছে। আসল কথাটা কি জানো? উপযুক্ত ধাতু, রত্ন বা মূল ধারণ সবই বৃথা হয়ে যায় যদি না সেসব ঠিক যোগ্য পরিমাণের ওজনে দেওয়া হয় অথবা প্রতিরোধী বস্তুগুলি ঠিক অঙ্গ স্পর্শ না করে। তাহলে তো গুরুদেব গ্রহ শান্তির ব্যবস্থা করা দরকার। নিশ্চয়ই আমি আপনার পরামর্শ মতন তাগা ধারণ করব। সাধারণভাবে ব্যবহারের উদ্দেশ্যে তোমায় সোনা, রূপো আর তামার তাগা ব্যবহার করবার পরামর্শ দেব, আর বিশেষ ফল লাভের জন্য তোমায় আমি রূপো আর সীসের তাগা ব্যবহার করতে বলবো। শ্রী যুক্তেশ্বর গিরিজি এই বিষয়ে আমার সব খুঁটিনাটি উপদেশ দিয়ে বললেন। জিজ্ঞাসা করলাম, আচ্ছা গুরুজি, এই বিশেষ ফল লাভটার মানে কি? কি উদ্দেশ্যে ব্যবহার করতে হবে বলুন তো? মুকুন্দ, শিগগিরই তোমার একটা দারুণ গ্রহ পীড়া ঘটবে। ভয় পেও না, রক্ষা পেয়ে যাবে। মাসখানেকের মধ্যেই তোমার লিভারের দোষ দাঁড়িয়ে গিয়ে তোমায় খুবই ভোগাবে। এই ভোগ তোমায় 6 মাস পর্যন্ত চলবে, কিন্তু তাগা ধারণ করলে ভোগকালটা কমে গিয়ে মাত্র 24 দিন এসে দাঁড়াবে। আর তার পরদিনই একটা শ্যাকরা ডাকিয়ে গুরুজির কথা মতো তাগা তৈরি করিয়ে নিয়ে ধারণ করলাম। স্বাস্থ্য তখন আমার খুবই ভালো ছিল।
গুরুজির ভবিষ্যৎবাণী একেবারে ভুলে গেলাম। কিছুই মনে রইল না। তিনি শ্রীরামপুর থেকে কাশী চলে গেলেন। আমাদের এই কথাবার্তার দিন ৩০ বাদে আমার লিভারের জায়গায় একটা দারুণ বেদনা উঠল। তার কয়েক সপ্তাহ যে কি করে কেটেছিল তা ভগবানই জানেন। সে যে কি দারুণ যন্ত্রণা আর কষ্ট! মনে মনে ভাবলাম যে গুরুদেবকে এ নিয়ে আর বিব্রত করব না। একাই এই নিদারুণ কষ্ট নীরবে সহ্য করে যাব। কিন্তু ২৩ দিন ধরে ভীষণ কষ্ট ভোগবার পর আর সইতে না পেরে সেই সংকল্প আর বজায় রাখতে পারলাম না। কাশির ট্রেনে চেপে বসলাম। বাড়িতে গিয়ে পৌঁছতে গুরুজি অবশ্য আমায় খুবই আদর যত্ন করলেন। দর্শনের জন্য বহু ভক্ত শিষ্যেরা সেদিন গুরুজির কাছে এসে উপস্থিত। আমার যে কি দারুণ কষ্ট তা আর তাকে আড়ালে ডেকে বলবার ফুরসত পাই না। মন খিচড়ে গেল। একা একা একটা কোণে চুপ করে বসে রইলাম। রাত্রে খাওয়া দাওয়া চুকে গেলে পর তবেই সব সব চলে গেল। তখন গুরুদেব আমাকে বাড়ির সেই অষ্টকোণ বারান্দাটিতে ডেকে পাঠালেন। শ্রী যুক্তেশ্বর গিরিজি চাঁদের আলোয় পায়চারি করছিলেন। মাঝে মাঝে তার ছায়া এসে পড়ছিল। আমার দিকে চোখ না ফিরিয়ে তিনি পায়চারি করতে করতেই বললেন, তোমার লিভারের যন্ত্রণার জন্য এসেছো তো? আচ্ছা দেখি তুমি কদিন ভুগছো? দিন ২৪ হবে তাই না? আগে হ্যাঁ গুরুদেব। তাহলে তোমায় যে পেটে ব্যায়ামটা শিখিয়েছিলাম সেটা করো না কেন? তার আজ্ঞা পালনের ক্ষীণ প্রচেষ্টায় বললাম, গুরুদেব, কি দারুণ যন্ত্রণায় যে ভুগছি তা যদি জানতেন তাহলে ও কথা আর মুখেও আনতে পারতেন না। তুমি বলছো যে তোমার যন্ত্রণা আছে, আর আমি বলছি যে তোমার কিছুমাত্র যন্ত্রণা নাই। এই দুটো বিপরীত কাণ্ড কি করে একসঙ্গে হয় বলো দেখি? বলে গুরুদেব আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চাইলেন। শুনে তো আমি একেবারে স্তম্ভিত, আর সঙ্গে সঙ্গে মুক্তির আনন্দে একেবারে জ্ঞান শূন্য হয়ে পড়লাম। এই ২৪ দিন ধরে যে অসহ্য যন্ত্রণা অবিরত ভোগ করে এসেছি, রাত্রে বিন্দু মাত্র ঘুমাতে পারতাম না। তা তো আর কিছু মাত্র টের পাচ্ছি না। শ্রী যুক্তেশ্বরজি কথায় শ্রী যুক্তেশ্বরজির কথায় যে যন্ত্রণা একেবারে বেমালুম উড়ে গেল, যেন কোনো কালে কখনো কিছুই হয়নি। কৃতজ্ঞতায় ভারে নুয়ে পড়ে পদতলে গিয়ে পড়তে যাব, তাড়াতাড়ি তিনি আমায় ধরে ফেললেন। তারপর যেন কিছুই হয়নি। এমনি ভাবে বললেন, আরে ছেলে মানুষই করো না, ওঠো ওঠো, গঙ্গায় কেমন চাঁদের আলো পড়েছে দেখো দেখি। নীরবে তার পাশে দাঁড়িয়ে দেখলাম তার চোখ দুটি আনন্দে উজ্জ্বল। তার এরকম ব্যবহারে ভাবলাম তিনি আমাকে এই কথাই বিশ্বাস করাতে চাইছেন যে তিনি নন, ভগবানই হচ্ছেন আমাদের আরোগ্যকর্তা। সুদূর অতীতের স্মৃতিচিহ্ন সেই রূপো আর শীষের ভারী তাগা আজও আমি ধারণ করে আছি। তখন আবার আমি নতুন করে বুঝতে পারলাম যে সত্যি সত্যি আমি এক মহামানবের সঙ্গ লাভ করেছি। পরবর্তীকালে আমি অনেক বন্ধুকে শ্রী যুক্তেশ্বর গিরিজির কাছে ভালো হওয়ার জন্য নিয়ে গেছিলাম। তিনি তাগা কি রত্ন ব্যবহার করতে বলতেন, সব বুঝিয়ে দিয়ে ধারণ করবার উপদেশ দিয়ে তাদের ভালো করে দিতেন। ছেলেবেলা থেকেই জ্যোতিষ শাস্ত্রের উপর আমার একটা অশ্রদ্ধা আর অবিশ্বাসের ভাব ছিল। খানিকটা এই কারণে যে যাদের কোনো যুক্তি বিচার নেই, এমন এই অনেকেই এর প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে। আর খানিকটা এই কারণে যে আমার বাড়ির জ্যোতিষী মহাশয় বলেছিলেন যে তোমার ৩ বিয়ে হবে আর দুবার পত্নী বিয়োগ। আমি ব্যাপারটা নিয়ে খুবই ভাবতাম। নিজেকে মনে হতো ত্রয়ী বিবাহ মন্দিরের সামনে আমি যেন ইউপোকাস্টে সমর্পিত ছাগ। অন্ততদা অনন্তদা পরম নিশ্চিন্ত ভাবে বলেছিলেন, এ তো তোমার কপালে ঘটবেই, কারণ তোমার কুষ্ঠিতেই তো তা লেখা ছিল। ছেলেবেলায় বাড়ি থেকে হিমালয়ের দিকে পালাবে, আর জোর করে তোমায় ধরে আনা হবে, আর তার যখন সব ঠিকঠাক মিলে গেছে তখন তোমার এই বিষয়ে কথাও ফলে যেতে বাধ্য। কিন্তু একেবারে অন্তরের অন্তঃস্থলে সুস্পষ্টভাবে অনুভব করলাম
যে এই ভবিষ্যৎবাণী একেবারেই মিথ্যা। কোষ্ঠীটা আগুনে পুড়িয়ে একটা খামে তার ছাইগুলো পুড়ে তার উপর লিখে দিলাম, জ্ঞানের আগুনে পুড়লে প্রাক্তন কর্মের বীজ আর কখনো অঙ্কুরিত হতে পারে না। সহজে নজরে পড়ে এমন জায়গায় খামটা রেখে দিলাম। অনন্তদা তক্ষুনি দেখতে পেয়ে আমাকে হেসে ঠাট্টা করে বললেন, যত সহজে কাগজে লেখা কোষ্ঠী পুড়িয়েছ, তত সহজে ভাগ্যকে পাল্টানো যায় না। তবে একথাও সত্য যে সাবালক হবার আগেই বাস্তবিকই তিনবার আমার বিবাহ সম্বন্ধ করার চেষ্টা হয়েছিল, কিন্তু প্রতিবারই আমি সে ফাঁদ এড়াতে পেরেছিলাম। এই ভেবে যে গোষ্ঠীতে লেখার ফল ঘটতে দেওয়ার চেয়ে ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা ছিল ঢের অনেক বেশি আন্তরিক। মানুষের আত্মোপলব্ধি যত গভীর হয়, ততই সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তি স্পন্দনে প্রভাবিত করতে পারে, এবং ততই সে নিজেও তার নৈসর্গিক প্রভাব হতে মুক্ত হতে পারে। গুরুদেবের এই কথাগুলো প্রায় মনের মাঝে উদয় হয়ে খুব উৎসাহের সঞ্চার করত। মাঝে মাঝে আমি জ্যোতিষীদের জিজ্ঞাসা করতাম, আমার সবচেয়ে খারাপ সময় কবে পড়বে বলুন দেখি, আর সেই সময়টাই বেছে নিয়ে যে কাজে লেগে যেতাম তাই সফল হতো। তবে এটাও ঠিক যে ওই রকম সব দুঃসময়ে দারুণ কষ্টের ভিতর দিয়ে তবেই কতকটা কৃতকার্য হতে পেরেছি। কিন্তু তখন আমার যা বিশ্বাস ছিল তা শেষ অবধি একেবারে খাঁটি বলেই প্রতিপন্ন হয়েছে। সেটা হচ্ছে এই যে ভগবানই একমাত্র রক্ষাকর্তা, এই বিশ্বাস আর মানুষের ঈশ্বর দত্ত ইচ্ছার উপযুক্ত সদ্ব্যবহার, এই দুটোর এতই শক্তি যে সারা সৌর জগতে এমন কোনো ক্ষমতা নেই যা তাকে উল্টোতে পারে। পরে জানলাম যে জাতকের জন্মকালীন রাশিচক্রের অবস্থানের কথা বলে না যে সে প্রাক্তন কর্মফলের দাস। এর লিখন বাস্তবিকই অতি আশ্চর্য। সর্ববিধ সংকীর্ণতা হতে মুক্ত হবার জন্য মানুষের দৃঢ় সংকল্পকে এরা জাগিয়ে তোলে। ভগবান প্রত্যেক মানুষকেই জীবাত্মা রূপে সৃষ্টি করে তাকে ব্যক্তিত্ব দান করেছেন, কাজেই তারা এই বিশ্ব সৃষ্টির একটা অপরিহার্য অঙ্গ। তা সে মহান বা ক্ষুদ্র যাই হোক না কেন, তার মুক্তি তাৎক্ষণিক ও চূড়ান্ত, অবশ্য সে যদি তা একান্তই কামনা করে, আর তার জন্য বাইরের কোনো শক্তিকে জয় করার দরকার করে না, অন্তরে বিজয় লাভ করাই যথেষ্ট। শ্রী যুক্তেশ্বর গিরিজি আমাদের বর্তমান যুগে 24,000 বর্ষব্যাপী সায়ন বৃত্তির বা চক্রের গাণিতিক প্রয়োগ আবিষ্কার করেছিলেন। এই কালচক্র অধীরোহী অবরোহী ভেদে দুটি চাপ বা বৃত্তাংশে বিভক্ত, প্রত্যেকেরই ব্যাপ্তি 12,000 বৎসর। প্রত্যেক বৃত্তাংশের মধ্যে আবার কলি, দাপর, ত্রেতাও সত্য, এই 4টি করে যুগ পড়ে। গ্রিকদের মতে এরা যথাক্রমে লৌহ, ব্রোঞ্জ, রৌপ্য আর স্বর্ণযুগ। আমরা গুরুদেব নানাবিধ গণনার দ্বারা স্থির করেছিলেন যে অধিরোহী বৃত্তাংশের শেষ কলি বা লৌহ যুগ প্রায় 500 খ্রিস্টাব্দ শুরু হয়েছিল। এই কলিযুগের স্থিতিকাল হচ্ছে 1200 বৎসর, আর এটা ছিল জ্বরের যুগ। এই যুগে শেষ হয় প্রায় 1700 খ্রিস্টাব্দে। এই বৎসর হতে 2400 বর্ষব্যাপী দাপর যুগের সূচনা। এই যুগে বৈদ্যুতিক ও আণবিক শক্তির নানাবিধ উন্নতি ঘটবে। টেলিগ্রাফ, রেডিও, বিমানাদি অন্যান্য দূরত্ব বিলোপধারী যন্ত্রাদির আবির্ভাব হবে। ত্রেতা যুগের আরম্ভ হবে 4100 খ্রিস্টাব্দে, স্থিতিকাল 3600 বৎসর। এই যুগের লক্ষণ হবে টেলিপ্যাথি বা পরচিত্ত জ্ঞান আর কাল বিলোপকারী অন্যান্য বিষয়, তাতে সকলেরই সাধারণ জ্ঞান থাকবে। তারপর অধিরোহী বৃত্তাংশের শেষ যুগ সত্যযুগের আবির্ভাব ঘটবে। এর স্থিতিকাল হবে 4800 বৎসর। ওই যুগে মানুষের বুদ্ধিবৃত্তি চরম উৎকর্ষ আর পূর্ণ পরিণতি লাভ করবে। তখন সে
দৈব পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রক্ষা করে সকল কর্ম সম্পাদন করবে। তারপর আসবে অবরোহী বৃত্তাংশের 12,000 বৎসর। এর সূচনায় পৃথিবীতে 4800 বর্ষব্যাপী অবরোহী সত্যযুগের আবির্ভাব ঘটবে। 12,500 খ্রিস্টাব্দে মানব জাতি তখন ক্রমশ অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে পড়বে। এই সব কালচক্র হচ্ছে মায়ারই চিরন্তন আবর্তন। প্রাতিভাসিক জগতের বৈষম্য আর আপেক্ষিকতার ক্রিয়া বিশ্ব স্রষ্টার সঙ্গে যখন তার অচ্ছেদ্য দৈব অভেদ তত্ত্বের সজ্ঞান বা কল্যাণ বুদ্ধি জাগরিত হয়, তখনই মানুষ একে একে এই সৃষ্টির মায়া কারাগার হতে মুক্তি লাভ করে থাকে। গুরুদেব শুধু যে জ্যোতিষ সম্বন্ধে তা নয়, পৃথিবীর নানা শাস্ত্র সম্বন্ধেও আমার জ্ঞান বৃদ্ধি সহায়তা করেছেন। নানা শাস্ত্র গ্রন্থের উপদেশ তিনি তার নিষ্কলঙ্ক মনের উপলব্ধিজাত জ্ঞানের বিচারের বিশ্লেষণ করে, আর মহাপুরুষ দিগের আদি প্রচারিত বাণী হতে টিকাকারগণ কত ভ্রম প্রতাপ প্রমাদ বা প্রক্ষিপ্ত অংশ বাদ দিয়ে তা থেকে সার তত্ত্ব উদ্ধৃত করে দেখাতে পারতেন। ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে 13 শ্লোকে সংপ্রেক্ষ নাসিকাগ্রং এর ভুল ব্যাখ্যা প্রাচ্য পণ্ডিত এবং পাশ্চাত্য অনুবাদকেরা বহুল পরিমাণে গ্রহণ করাতে গুরুদেব সকৌতুকে সমালোচনা করে বলতেন, একে তো যোগীদের পথ অদ্ভুত, তার উপর আবার তাদের টেরা হবার উপদেশ দেওয়া হয়। কেন বলতো? নাসিকাগ্রং এর আসল মানে হচ্ছে নাসা মূল, নাকের ডগা নয়। নাসিকার আরম্ভ হচ্ছে দুই ভ্রুর মধ্যস্থলে, যা আধ্যাত্মিক দৃষ্টির দান। একটি সাংখ্য সূত্রে ঈশ্বরাধি সিদ্ধে, ঈশ্বরা সিদ্ধে, এই সিদ্ধান্তে ঈশ্বরাস্তিত্বের প্রমাণ হয় না ধরে নিয়ে বহু পণ্ডিত দর্শন শাস্ত্র একেবারে নিরীশ্বরবাদী বলেন। শ্রী যুক্তেশ্বর গিরিজি বুঝিয়ে বললেন, এই সূত্র আদৌ নিরীশ্বরবাদ নয়। অজ্ঞ লোকেরা, যারা কেবলমাত্র ইন্দ্রিয় বোধেরই উপর নির্ভর করে চরম সিদ্ধান্তে উপনীত হয়, তাদের কাছে ঈশ্বরের প্রমাণ অজ্ঞাতই থেকে যায়। কাজেই তার অস্তিত্ব প্রমাণ সিদ্ধ হয় না। খাঁটি সংখ্যা মতাবলম্বীরা তাদের অবিচলিত ধ্যানলব্ধ অন্তর্দৃষ্টি বলে বুঝতে পারেন যে ঈশ্বর আছেন এবং তিনি জ্ঞেয়। খ্রিস্টীয় বাইবেলও গুরুদেব অতি চমৎকার আর অতি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারতেন। খ্রিস্টান সম্প্রদায়ের কাছে অপরিচিত আমার এই হিন্দু গুরুর কাছ থেকে আমি বাইবেলের অমর বাণী আর খ্রিস্ট কথিত সার তত্ত্ব উপলব্ধি করতে পেরেছিলাম, যাতে করে যীশু খ্রিস্ট আপোষহীন গলায় বলছেন, স্বর্গ মর্ত লোপ পেতে পারে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। যীশু খ্রিস্ট যে সকল ঈশ্বর আদর্শে উদ্ভূত হয়েছিলেন, সেই সব একই প্রকার উচ্চ আদর্শে ভারতবর্ষের মহাগুরুগণ নিজের জীবন রচনা করেছিলেন। এরা তারই সমগোষ্ঠী। খ্রিস্ট বলছেন, যে লোক আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে, সেই হবে আমার ভাই, ভগ্নী, মাতা। তিনি আরো বলেছেন, যদি তোমরা আমার বাক্য অনুসরণ করো, তাহলে তোমরা আমার প্রকৃত শিষ্য হতে পারবে এবং সত্য উপলব্ধি করতে পারবে, এবং সত্য জ্ঞানেই তোমাদের মুক্তি হবে। যারা সব নিজেদের সেই একমাত্র পরম পিতারই সন্তান বলে জ্ঞান লাভ করেছেন, তারা সব স্বাধীন মুক্ত পুরুষ। ভারতীয় যোগী ঋষিগণ ওই অমর ভাতৃ সংঘেরই একাংশ। বাইবেলে বর্ণিত আদি পিতা ও আদি মাতা আদম ও ইভের রূপক বোঝাবার পরম চেষ্টায় একদিন অধৈর্য হয়ে কিঞ্চিত উষ্মার সঙ্গেই মন্তব্য
করে ফেললাম। আদম ও ইভের গল্প আমার কাছে একেবারেই অবদ্ধ। ঈশ্বর শুধু দোষী দম্পতিকে শাস্তি দিয়ে ক্ষান্ত না হয়ে তাদের নিরীহ অজাত সন্ততিদের শাস্তি দিলেন কেন? গুরুদেব তা আমার অজ্ঞতার চেয়ে উষ্মা প্রকাশের ধরন দেখে মনে মনে হেসে বললেন, জেনেসিস হচ্ছে গভীরভাবে রূপক, আর তার আক্ষরিক ব্যাখ্যা সব বোঝা যাবে না। এখানে জীবন তরু হচ্ছে আমাদের এই মানব দেহ, এর মেরুদণ্ড হচ্ছে যেন একটা উল্টোনো গাছ, তার শিকড় হচ্ছে মানুষের মাথার চুল, তার অন্তর্বাহী ও বহির্বাহী তন্ত্রিকা সকল হচ্ছে তার শাখা পোশাখা। স্নায়ুমণ্ডলী তরুতে নানা রকম উপভোগ্য ফল হলে অথবা রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এদের বিচিত্র ইন্দ্রিয়ানুভূতি জন্মায়। এতে অবশ্যই মানুষের একটু আধটু প্রশ্রয় দেওয়া চলে, কিন্তু শরীর উদ্যানের মাঝখানে আপেল ফল রূপে বর্ণিত যে যৌন সুখের স্থান, তার অভিজ্ঞতা গ্রহণেই তার কাছে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সর্প হচ্ছে মেরুদণ্ড বাহিনী কুলকুণ্ডলিনী শক্তি, যা যৌন তন্ত্রিকার উত্তেজিত করে। আদম হচ্ছে যুক্তি, ইভ হচ্ছে তার অনুভূতি বা ভাব। যখন কোনো মানুষের ভিতর যৌন তাড়না তার মানসিক ভাবকে পরাভূত করে তোলে, তখন সে যুক্তিকে হারায়, অর্থাৎ আদমের মৃত্যু ঘটে। ঈশ্বর তার ইচ্ছা শক্তির সাহায্যে নর ও নারীর দেহ সৃজন করে মনুষ্য জাতির সৃষ্টি করেছেন। তিনি ওই নবসৃষ্ট জাতিকে ওই রূপ একই প্রকার অকলঙ্ক বা দৈব উপায়ে বংশবৃদ্ধির ক্ষমতা অর্পণ করলেন। পূর্ণ বিচার ক্ষমতায় সম্ভাবনাবিহীন আর সংস্কার চালিত প্রাণী দেহে ঈশ্বরের জীবাত্মা রূপে প্রথম প্রকাশ সীমাবদ্ধ থাকার দরুন ঈশ্বর প্রথম সৃষ্টি করলেন বিচার বুদ্ধি সম্পন্ন মনুষ্য শরীর, আর তাদের আদম ও ইভ এই রূপক নাম দিলেন। এদের সুবিধাজনক ক্রমোন্নতি সূচক বিবর্তনের জন্য দুই শরীরে দুইটি প্রাণীর আত্মা ও দৈব সত্তা প্রেরণ করেন। আদম অর্থাৎ নরের ভিতর যুক্তি প্রবল, আর ইভ অর্থাৎ নারীর মধ্যে ভাবই প্রধান। তাই জগৎ সংসারে সর্বত্র এই দ্বৈত ভাবেরই প্রকাশ। সর্পরূপ ইন্দ্রিয় বৃত্তির তাড়না দ্বারা যতক্ষণ পর্যন্ত না মানুষের মন প্রলুব্ধ হয়, ততক্ষণ পর্যন্ত যুক্তি আর ভাব মিশ্রিত আনন্দের স্বর্গেই মানুষ বাস করে। তাহলে তোমায় গিয়ে দাঁড়াচ্ছে এই যে মনুষ্য শরীর কোন জন্তু শরীরের বিবর্তনের একমাত্র ফল নয়, এ তৈরি হয়েছে ঈশ্বরের বিশেষ সৃষ্টি রূপে। পশু শরীর পূর্ণ দৈব বা ঐশ্বরিক ভাব বিকাশের পক্ষে অত্যন্ত স্থূল। তাই মানবীকে দত্ত তার অপূর্ব দান করেছে। প্রচ্ছন্ন সর্বজ্ঞতার মূল মস্তিষ্কের সহস্রদল পদ্ম, আর সেই সঙ্গে মেরুদণ্ডে পূর্ণ জাগরিক ষটচক্র। প্রথম সৃষ্ট নরনারী যুগলের ভিতর উপস্থিত ঈশ্বর তত্ত্ব বা পরম জ্ঞান তাদের এই উপদেশই দিয়েছিল, তারা যাবতীয় ইন্দ্রিয়া অনুভূতি ভোগ করতে পারে, শুধু একটি ছাড়া, তা হচ্ছে যৌন সম্ভোগ। এদের উপর এত করে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এই জন্য যাতে বংশবৃদ্ধি নিম্ন স্তরের পশু পদ্ধতিতে তারা জড়িত হয়ে না পড়ে। মানুষের অবচেতন মনে অবস্থিত পাশবিক প্রবৃত্তির স্মৃতি যাতে পুনরায় জাগরিত না হয়, তার জন্য তাদের যে সতর্ক করা হয়েছিল, কেউই তা গ্রাহ্য করল না। পশুদের মতন জনন প্রক্রিয়ায় পথ বেছে নিয়ে আদম আর ইভ স্বর্গীয় আনন্দ থেকে বঞ্চিত হলো। তা যদি পূর্ণ মানবের আয়ত্তাধীনে ছিল, তখন তারা বুঝতে পারলো যে তারা উলঙ্গ। তখন তাদের অমরত্ব বোধ অন্তর্হিত হলো। ঈশ্বর তাদের সাবধান করে দেওয়া সত্ত্বেও তারা এখন শারীর বিধির অধীন হলো। যে নিয়ম অনুসারে দেহের জন্মের অনিবার্য পরিণতি দেহের মৃত্যু, সর্প কর্তৃক ইবকে প্রতিশ্রুত সৎ জ্ঞান
বিষম আর দৈত্য ভাব সূচিত করে। মরণশীল মানব মায়াবশে যার অধীন, আদম ও ঈব চেতনা অর্থাৎ যুক্তি আর ভাবের অপব্যবহারের দরুন মায়াজালে জড়িত হয়ে পড়ে। মানুষ তার পূর্ণ দিব্য জ্ঞানের স্বর্গোদ্যানে প্রবেশ করবার অধিকার হারিয়ে ফেলেছে। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত দায়িত্ব হচ্ছে তার আদি পিতা মাতা অর্থাৎ দ্বিমুখী প্রকৃতিকে আবিষ্কার করে আবার সেই পরিপূর্ণ ঐক্য অথবা অর্থাৎ স্বর্গে প্রতিষ্ঠা লাভ করা। শ্রী যুক্তেশ্বরজি ব্যাখ্যা শেষ হলে যুক্তেশ্বরজির ব্যাখ্যা শেষ হলে বাইবেল বর্ণিত জেনেসিসের পৃষ্ঠায় নতুন করে শ্রদ্ধা ভরে দৃষ্টি নিবদ্ধ করলাম। বললাম, গুরুদেব, আজ আমি এই প্রথম আমাদের আদি পিতামাতা আদম ও ইভের প্রতি সন্তানের যথোচিত কর্তব্যের আহ্বান অনুভব করছি। জয় গুরুজি, শুক্রানা গুরুজি। আমার পাঠে গুরুজি ক্ষমা করবেন, অনেক ভুল হয়েছে গুরুজি, প্লিজ ক্ষমা করবেন। শুক্রানা গুরুজি, সাত সঙ্গত জি, আপনাদের শ্রী চরণে আমার শ্রদ্ধাযুক্ত বিনম্র প্রণাম জানাই। শুক্রানা গুরুজি। জয় গুরুজি। আজকে আমরা যে দুটো চ্যাপ্টার হুম। শেষ করলাম, এর উপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল তারপরে অনুভব একসঙ্গে ব্যক্ত করবেন। কারো কোনো প্রশ্ন আছে? বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল, আপনি অনুগ্রহ করে আপনার অনুভব এই দুটো চ্যাপ্টারের উপরে ব্যক্ত করুন। জয় গুরুজি। এই দুটো চ্যাপ্টার তো মোটামুটি খুব ভালো রিডিং। একটা হচ্ছে যে গুরুদেবের শ্রীযুক্তেশ্বরের দৈব আভাস এবং তার ব্যাখ্যা, আর তারপরে যে পরিচ্ছেদ আছে তাতে মোটামুটি সৃষ্টিতত্ত্ব নিয়ে ব্যাখ্যা করেছেন, যে সৃষ্টি স্বরূপ কি এবং সেই সৃষ্টিটা কি করে এগোবে, এবং এই সৃষ্টির মধ্যে যে কর্মর যে চক্রটাকে সেটাকে কি করে ভাঙতে হবে, সেটা উনি সংক্ষেপে ব্যাখ্যা করেছেন। এইটাই হচ্ছে এই দুটো চ্যাপ্টারের সারমর্ম। আর কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে আমি তাহলে চেষ্টা করব উত্তরটা। অভিজিৎ আঙ্কেল, আপনার কোনো প্রশ্ন আছে? থাকলে হ্যান্ড রেজ করবেন, বা অন্য কারোর কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন। বিশ্বনাথ আঙ্কেল, একটা জায়গায় এখানে কুণ্ডলিনী শক্তির কথা উল্লেখ করা হয়েছে। যোগের সঙ্গে যারাই একটুখানি উম, মানে জানাশোনা আছে যোগের সঙ্গে, তারা এই কুণ্ডলিনী শক্তির সম্পর্কে তাদের জ্ঞান আছে। তো কুণ্ডলিনী শক্তির উপরে আপনার একটু অভিমত দেখতে পারবেন। এর মধ্যে আমি দেখছি নন্দিতা সরকার আন্টির হয়তো কোনো প্রশ্ন আছে, আপনি নিজেকে আনমিউট করে প্রশ্ন করুন। নন্দিতা সরকার আন্টি, আপনার কোনো প্রশ্ন আছে মনে হচ্ছে, নিজেকে আনমিউট করে প্রশ্নটা উল্লেখ করুন। হ্যাঁ, জয় গুরুজি। আঙ্কেল, আমাকে এইটা বলুন যে এর সঙ্গে শিবপুরাণের কি মিল আছে, আর এই কুণ্ডলিনী জাগরণের ব্যাপারে এখানে যা লেখা আছে, শিবপুরাণে যা লেখা আছে সবই কি এক? উম এইটা বুঝিয়ে বলুন, কারণ আমি শ্রীমৎ ভাগবতেও এই ব্যাখ্যাটা শুনেছিলাম, গীতাতেও এই ব্যাখ্যাটা শুনেছিলাম যে একটা যজ্ঞ, এটা হলো একটা উল্টো গাছ, গাছের শিকড়টা রয়েছে উপর দিকে আর গাছের উপরের পাতাগুলি রয়েছে নিচের দিকে, এইটা আমি শুনেছিলাম। এটা আপনি প্লিজ আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। জয় গুরুজি। অ্যাকচুয়ালি এটার আমি ডিটেল বলবো
যখন ক্রিয়াযোগ চ্যাপ্টারটা আসবে, বোধহয় চ্যাপ্টার 25 বোধহয়, আমি যদি ভুল না করি, তো আমি সংক্ষেপে যেটা একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি উত্তরে, হ্যাঁ সবই এক। এবং এই শক্তি তো এই বইটা তো সেদিনকার, এবং এই যে সাধনা এবং এই শক্তি বিকাশ তন্ত্রেও আছে, তন্ত্র সাধনাতেও এটাকে ব্যাখ্যা করা হয়। এবং এই যে চ্যাটার্জির যে আমি বলেছিলাম সাধনা করতে গিয়ে কান ফেটে গেছে, এটাও এর সঙ্গে লিঙ্কড। তো আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত আমি মনে করিয়ে দেবেন ইসে ক্রিয়াযোগ চ্যাপ্টারটাতে, ওই চ্যাপ্টারের সঙ্গে ওটা খুব রেলেভেন্ট আছে, তো ওখানে আমি ব্যাখ্যা করে দেব। তো যেই ব্যাখ্যাটা হচ্ছে, প্রথম হচ্ছে যে ওই যেখানে একটু বললো যে একমাত্র মানব দেহে এই যে মেরুদণ্ড আর গাছ, মেরুদণ্ড এবং আমাদের যে ব্রেন কানেকশন এবং শিরদাঁড়া সিধা, এইটা একমাত্র মানব দেহে আছে, আর কোথাও নেই। কোনো জীব জন্তুতে এই স্থিতি পাবেন না, যেখানে কি তাদের মেরুদণ্ডটা সিধা, এবং তার উপরে হচ্ছে ব্রেনটার সঙ্গে কানেক্ট করে। বাকি জায়গায় সব জায়গায় মেরুদণ্ড হরিজন্টাল, অথবা সর্প জাতিতে মেরুদণ্ড নেই। তো এবং যার মেরুদণ্ড সিধা, সেখানে আমাদের অ্যাকচুয়ালি এর সঙ্গে না বাউলেরও লিঙ্ক আছে। অনেকে এই বাউল গানটা শুনেছেন, হৃদমাজারে রাখবো ছেড়ে দেব না, এটা খুব ফেমাস বাউল গান। হ্যাঁ, হ্যাঁ একদম। ওখানে একটা জায়গায় বলেছে, লক্ষ জনম পার করে তবেই পেয়েছি এই মানব জীবন। তো সেই যে আছে, এই যে বিবর্তন হয়েছে, আমরা 84 লক্ষ যোনি, আমাদের শাস্ত্রে আছে 84 লক্ষ যোনি পার করে তবেই আমাদের এই মানব জন্ম হয়েছে। এবং এই মানব জন্মেই আমাদের কর্ম বিকর্ম আছে। পশুদের কোনো কর্ম নেই, তাদের মধ্যে কোনো কর্ম নেই, তারা যা করে সেটা হচ্ছে ল অফ নেচার। এবং অনেক সময় আমরা বলি পাশবিক, অ্যাকচুয়ালি ওটা পাশবিক নয়। মানুষ ক্রাইম করতে পারে, কোনো পশু কোনোদিন ক্রাইম করে না। তার খিদে পেলে সে খাবে, তার খাওয়া যে রূপটা আছে সেই রূপেই করবে। সে সে অনিচ্ছাকৃত, যদি তার পেট ভর্তি থাকে, তো সামনে দিয়ে শত খাবার গেল সে খাবে না। তো সেই জন্য তাদের কোনো কর্ম হয় না, তারা শুধু এই পৃথিবীতে আসে তাদের নেচারটাকে রক্ষা করা এবং এই জনিটাকে পার করা। কর্ম একমাত্র হয় মানব দেহে, কারণ মানুষ ভাবতে পারে, মানুষের মন আছে। সেই মন যখনই সে মন চারিদিকে যায়, এবং আমাদের মন তো সবারই আছে, ইসেরও আছে, পশুদেরও আছে। যেহেতু আমাদের ভার্টিব্রা সোজা, সেহেতু আমাদের চেতনাটা সবচেয়ে বেশি বিকশিত। তো দি হাইয়েস্ট ম্যানিফেস্টেশন অফ দি কনসিয়াসনেস হচ্ছে হিউম্যান বিং এ। সেই জন্য হিউম্যান বিং সবকিছু করতে পারে। তো এখন এই যে মেরুদণ্ডটা অ্যাকচুয়ালি ফাঁপা, এবং যা বলা হয়, এবং এটারই কিন্তু মানে কি বলবো, আমাদের ডিপিকশন হয়েছে অনেক মূর্তিতে, অনেক কিছুতে। তো আরেকটা কথা বলা হয়, যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে, এটা যোগে খুব কমন। এবং যা যা এলিমেন্ট ব্রহ্মাণ্ডে পাবে, যেভাবে পাবে, সাই এলিমেন্ট আমাদের শরীরে আছে। আমাদের শরীরে ইলেকট্রিসিটি আছে, আমাদের শরীর যা যা আছে সব আমাদের শরীরে আছে। যত এলিমেন্ট, ইভেন আমাদের শরীরে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টও আছে। তো যা যা পৃথিবীতে আছে সব আমাদের শরীরে আছে। এবং আমাদের যে সেল, যে গঠন, সেটা গ্রহ তারামণ্ডলের মতন গঠন। আমাদের প্রোটন আছে, ইলেকট্রন আছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমাদের শরীরেও আছে।
আমাদের শরীরে কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, আমরা তো একটা জীবের আমাদের শরীর তো ব্যাকটেরিয়ায় ভরা। তো এইভাবে একটি জীবন চলছে, এবং এই জীবনে ভগবান এই মানব জীবনকে একমাত্র সুযোগ দিয়েছে এই জন্ম সাইকেলটাকে কাট করা এবং ভগবানকে চেনা। একমাত্র মানব দেহে দিয়েছেন, এবং সেটা কি রূপ? সেখানে একটি তত্ত্ব হচ্ছে কুণ্ডলিনী তত্ত্ব। এই কুণ্ডলিনী তত্ত্ব মেইনলি এটা শিবপুরাণে আছে, এটা গীতায় আছে, ভাগবতে আছে, যেখানে যেখানে সব তত্ত্ব এক। সেখানে বলা হয় যে এটা একটা, এই যে শিরদাঁড়াতে যদি দেখি, শিরদাঁড়াতে যেখানে আমাদের ব্রেন আছে সেটাকে বলা হয় সহস্রধার। মানে হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণ ভাব। এবং গীতায় বাইবেলও বলা আছে 7 পেটাল লোটাস অফ দি হেভেন। সেই সহস্রধার সেটা হচ্ছে মস্তকে। এবং মেরুদণ্ডটাকে আমরা যদি একটা পাইপ ভাবি, সে পাইপের তলা একদম শেষে অ্যাট দি ককেটস জাংচার, সেখানে আমরা বলি মহামায়া বিরাজমান। এবং সেই শক্তিকে বলা হয় কুণ্ডলিনী শক্তি, যাকে আমরা নারী শক্তি বলি, সে মহামায়া। আমাদের যে বিচরণ করাচ্ছে সেটা হচ্ছে ওই শক্তি। ওই শক্তিটি কুণ্ডলিনী শক্তি, 3.5 পাক 3.5 কয়েলে এই শক্তিটি নিদ্রিত অবস্থায় আছে। এবং এই শক্তিটি নিদ্রিত অবস্থায়, সবার এই শক্তিটি আছে এবং নিদ্রিত অবস্থায় আছে। এবং যখন কোনো সাধক সাধনা করে, সে যেই সাধনা করে, যোগ সাধনা, তন্ত্র সাধনা বা যে কোনো সাধনা, যখন এই কুণ্ডলিনী শক্তি সেই সাধনার ফলে জেগে ওঠে, তখন সে মেরুদণ্ড দিয়ে, যাকে আমরা বলি শ্রীরাধা নাচতে নাচতে কৃষ্ণের সঙ্গে মিলতে যাচ্ছে বৃন্দাবনে, তো সেই মেরুদণ্ড দিয়ে সেই কুণ্ডলিনী শক্তি উদয় হয়, জেগে ওঠে। সেটা সর্পের মতন জেগে ওঠে, জেগে ওঠে সে সহস্রদ্বারে গিয়ে সে মিলন হয়। সেই যে জিনিসটা, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাতে চেতনার বিকাশ হয়, দি ইভলিউশন অফ দি কনসিয়াসনেস। ফলে তখন যে সাধক, তার যাকে বলি, এর আগে বলেছি কসমিক কনসিয়াসনেস, সমাধি স্থিতি, যেটা আগের চ্যাপ্টারে বোঝানো, সেগুলো সব এর জন্য। যখন সেই স্থিতি গিয়ে কুণ্ডলিনী শক্তি যখন সহস্রদ্বারে গিয়ে মিলছে গিয়ে আজ্ঞা চক্রে, তখন তার সমাধি স্থিতি হয় এবং তার চেতনা জ্ঞানের সবচেয়ে বড় বিকাশ লাভ হয়। সেইটাকে বলা হয়, সেই শক্তিটাকে বলা হয় কুণ্ডলিনী শক্তি, মহামায়া। কারণ পুরো মায়া কিন্তু ওই শক্তির জন্যই হচ্ছে। তো এইটা হচ্ছে কুণ্ডলিনী তত্ত্ব। এবং প্রতিটা, ওখানে যেরকম বলা গেল 6টা চক্র আছে, সে কুণ্ডলিনী শক্তি যে চক্রে, এবং এক একটা চক্র আমাদের শরীরে প্লেক্সাস। তো ককাল প্লেক্সাস যেটা, সেই ককাল প্লেক্সাস হচ্ছে, সেটাকে বলা হয় মূলাধার চক্র। তারপরে একটু উপরে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। ন্যাভেল রিজনে ন্যাভেল প্লেক্সাস হচ্ছে মণিপুর চক্র। হার্ট প্লেক্সাস হচ্ছে অনাহত চক্র, যেখানে, আর এগুলো সব নার্ভ এন্ডিংস, কিন্তু যদি এমনি ফিজিওলজিক্যালি দেখা যায়, এখানে সব নার্ভ এন্ডিং। এগুলো মেডিকেল প্লেক্সাসও, এখানে একটা নার্ভ এন্ডিং। তারপরে ঘাড়ের কাছে হচ্ছে বিশুদ্ধ চক্র, এবং পিছনে মাথায় হচ্ছে আগ্রা চক্র। এর প্রতিটি চক্র পার করে গিয়ে যায়। এবং এর জন্য ইমাজিনারি যদি আমি বলি, 3টা চ্যানেল আছে। 3টা চ্যানেলই কিন্তু বন্ধ। সেই চ্যানেলকে বলা হয় ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। সুষুম্না চ্যানেলটি বন্ধ থাকে, ইরা পিঙ্গলা চ্যানেলটি খোলা থাকে। ইরা পিঙ্গলা, এক হচ্ছে বাম নাক, এক হচ্ছে দক্ষিণ নাক। ওই জন্য অনেকে দেখবেন প্রাণায়ামে এক নাক বন্ধ করে, ওটা হচ্ছে ইরা পিঙ্গলা শ্বাস। একটাকে বলা হয় সূর্য নারী, একটাকে বলা হয় ব্রহ্ম নারী। তো এই কুণ্ডলিনী যখন সুষুম্না খোলা থাকে এবং সুষুম্না পথে এই কুণ্ডলিনী জাগ্রত হয় এবং সেটা সহস্রদ্বারে গিয়ে মেলে, তখন সমাধি স্থিতি হয় এবং ভগবান দর্শন হয়। কিন্তু কোন সাধক যদি সাধনার প্রসেস ঠিক না করে, তো এই কুণ্ডলিনী
ইরা পিঙ্গলা দিয়ে উঠে যেতে পারে, যা কর্নেল চ্যাটার্জির হয়েছিল। এবং এই শক্তিটা তখন মাথার বদলে অন্য কোথা দিয়েও বেরিয়ে যায়, যে কারণ কানে গিয়ে বেরোতে গিয়ে কানটা ফাটিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে প্রসেস, চ্যাটার্জির ওটা হয়েছিল এবং আবার ওটা আবার নিচে নেমে যায়। তো এইটা হচ্ছে কুণ্ডলিনী শক্তি। এর সঙ্গে যোগের পুরো বিস্তারিতটা যখন ক্রিয়াযোগ চ্যাপ্টারটা কমপ্লিট করব তখন আমি বলে দেবো। জয় গুরু। জয় গুরুজি। জয় গুরুজি, পায়েল আন্টি, আপনার মধ্যে কোনো একটা প্রশ্ন ছিল, এইবার করবেন না, যখন আমরা ওই পার্টিকুলার চ্যাপ্টারে আসবো তখন জিজ্ঞেস করতে পারেন আপনার উপর। পায়েল আন্টির প্রশ্নটা এরকম ছিল, বিশ্বনাথ আঙ্কেল, যে এখানে স্টোনের কথা বলা হয়েছে যখন এই চ্যাপ্টারটা পড়া হচ্ছিল, অ্যাস্ট্রোলজির কথা বলতে গিয়ে। তো এখানে গুরুজির জেমস্টোন সম্পর্কে গুরুজির একটা অভিমত আছে। তো সেই ব্যাপারে আন্টির একটা বোধহয় প্রশ্ন ছিল, উনি লিখে পাঠিয়েছিলেন আমাকে। দেখুন, শ্রীযুক্তেশ্বর জি খুব বড় অ্যাস্ট্রোলজার নিজে ছিলেন, এবং অ্যাস্ট্রোলজি তার সঙ্গে জেমস্টোন একটা লিঙ্ক তো আছে। তো গুরুজিও দেখুন, অ্যাস্ট্রোলজি অনেক ভাবে করা যায়, সবকিছু যে অ্যাস্ট্রোলজি করতে হলে যে কি বলে ঠিকুচি কুষ্টি এগুলো লাগে তা কিন্তু নয়। যোগীরা কিন্তু চেহারা দেখেই তার গ্রহ তারা এফেক্ট সব বুঝতে পারেন। তো তো তারা তখন আহ এই প্রেসক্রাইব করে থাকে। তো গুরুজিও এরকম জেমস্টোন কাউকে কাউকে বলেছেন এবং আমি শুনেছি। তবে সেটা কোনো টিকুচি দেখে না, গুরুজি চেহারা দেখেই বলে দিয়েছেন। জয় গুরুজি। জয় গুরুজি। জয় গুরুজি। জয় গুরুজি। আর কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমরা ধরে নিচ্ছি আজকের এই পাঠক্রমে এখন অব্দি আর কোনো প্রশ্ন নেই। আজকের পাঠক্রম শেষ করার জন্য গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ। শুক্রানা গুরুজি মহারাজ। আজকের পাঠে যিনি অংশ নিয়েছেন, নন্দিতা সরকার আন্টি, আপনাকে ধন্যবাদ। এছাড়া এই পাঠক্রম শোনার জন্য যারা অংশ নিয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং গুরুজিকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাচ্ছি এই পাঠক্রমটা আমরা করতে পারছি। এবার আমরা গুরুজির কাছ থেকে আজ্ঞা নেব আজকের অনুষ্ঠান শেষ করার জন্য। জয় গুরুজি।